গত ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে আমরা 17 নম্বর পর্যন্ত ম্যাথ দেখেছি। আজকে আমরা দেখব 18 নম্বর থেকে গণিত। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা আগে উঠাই। আচ্ছা, 18 নম্বরটাও কি ত্রিপদী রাশি এবং দ্বিপদী রাশি। ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ। x² প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এই রাশিটাকে কত দ্বারা গুণ? x প্লাস y, একটা দ্বিপদী রাশি দ্বারা গুণ। আচ্ছা, এই 18 নাম্বার 17 নাম্বার প্যাটার্ন এগুলোর সেম। এটাও এই 17 নাম্বারও যেরকম ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ, 18ও সেম ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ। আচ্ছা, তো কীভাবে হবে গণিত? উঠাইয়ে x² প্লাস 2xy প্লাস y স্কোয়ার গুণ x প্লাস y। আচ্ছা, তো আমরা কি করব? প্রথমে এই x দ্বারা এই তিনটা পদকে গুণ করব, তারপর y দ্বারা এখানকার তিনটা পদকে গুণ করব। প্রথমে লিখি x দ্বারা x স্কোয়ারকে গুণ, x ইন্টু এক্স স্কোয়ার, এই প্লাস চিহ্নটা দিলাম। তারপর 2xy দ্বারা এই এক্সকে গুণ, তারপর এই প্লাস চিহ্নটা দিব, এই y স্কোয়ারকে দিয়ে এই এক্স গুণ। গেল, আমার x দ্বারা গুণ করা শেষ এই তিনটা পদকে। এবার আমি গুণ করব y দ্বারা। এখন y দ্বারা গুণ করার আগে এই যে সামনে প্লাস চিহ্নটা আছে সেটা দিয়ে নিতে হবে। আচ্ছা, এবার y দ্বারা আমার x স্কোয়ারকে গুণ, y ইন্টু এক্স স্কোয়ার। এই y দ্বারা এবার 2xyকে গুণ, কিন্তু এই 2xy এর আগে 2xy গুণ করার আগে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। 2xy ইন্টু y, তারপর কি এই প্লাস y স্কোয়ার, এই y স্কোয়ারকে y দ্বারা গুণ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি জানি? গুণের সময় সেম চলকের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, কত হবে? x কিউব। আচ্ছা, আর এখানে 2 একে 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, কত হবে? x স্কোয়ার। আর y এর জায়গায় y বসে যাবে। এখানে কত হবে? xy স্কোয়ার। এখানেও সেম x স্কোয়ার y। এখানে কত হবে? 2y স্কোয়ার x, 2y স্কোয়ার x। আচ্ছা, এখানে কত হচ্ছে? y কিউব। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি যে চলক সেম কোনগুলোর। ঠিক আছে, চলক সেম এবং পাওয়ারও সেম কোনগুলোর। এই লাইনটাই এসে মানে গুণের কাজ কিন্তু আমার শেষ। এখানে আমার গুণ করা এই লাইনেই শেষ। যে লাইনে গুণ করা শেষ হবে ওই লাইনটা এসে দেখতে হবে একটু যে চলক এবং চলকের পাওয়ার সেম এরকম রাশি কয়টা আছে এবং এদের চিহ্ন কি কি। ঠিক আছে, তাহলে এখানে এক্স কিউবের সাথে মিল কিন্তু কারোরই নাই, তাহলে এক্স কিউব লিখে ফেলবো আমরা। আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার ওয়াই, এটা এপাশেও কিন্তু একটা আছে এক্স স্কোয়ার ওয়াই, এবং এই দুইটাই প্লাসের, যেটা এখানে প্লাস 2x স্কোয়ার ওয়াই আর এখানে প্লাস x স্কোয়ার ওয়াই। তার মানে এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই, তো দুইটার একটা কয়টা হয়? তিনটা, 3x স্কোয়ার ওয়াই। আবার এখানে দেখো 2y স্কোয়ার এক্স আর এখানেও y স্কোয়ার এক্স, এখানে দুইটা এবং এখানে একটা, দুইটাই কিন্তু প্লাস চিহ্নের। একই রকম চিহ্ন যদি হয় তখন যোগ হয়ে যাবে, আর ভিন্ন চিহ্ন যদি হইতো, একটা প্লাসের একটা মাইনাসের, তখন কিন্তু বিয়োগ হইতো। আর এখন এখানে দুইটাই প্লাসের, এই জন্য যোগ হবে। আবার যদি দুইটাই মাইনাসের হতো, অর্থাৎ এখানে এটাও মাইনাসের, -2xy স্কোয়ার, এখানেও হয়তো -xy স্কোয়ার, তখন আবার দুইটা যোগ হইতো। অর্থাৎ সোজা কথা, দুইটা একই রকম চিহ্ন হলে যোগ হবে আর দুটা ভিন্ন রকম চিহ্ন হলে বিয়োগ হবে। কেমন? তো এটা কত আসতেছে আমার? 3x y স্কোয়ার, আর শেষে কত থাকতেছে? y কিউব প্লাস y কিউব। এই তো শেষ আনসার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 19 নাম্বার অঙ্কটা দেখব। 19ও আমার ত্রিপদী রাশি, একটা ত্রিপদী রাশি
রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ। তাহলে 19 নম্বর প্রশ্নটাকে আমি উঠাই বই। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর কাকে দ্বারা গুণ? এক্স মাইনাস ওয়াই। এই প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। কেমন? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে এখানেও সেম নিয়ম, এই প্রথম রাশিটা দ্বারা 3টা পদকেই গুণ, তারপর আবার দ্বিতীয় রাশি দ্বারা 3টা পদকেই গুণ। প্রথম পদ দ্বারা 3টা পদকেই গুণ, আবার দ্বিতীয় পদ দ্বারা 3টা পদকেই গুণ। আচ্ছা, তাহলে প্রথম এক্স স্কোয়ার ইন্টু এক্স, তারপর এবার 2xyকে গুণ করব। তো এর জন্য সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা আগে দিতে হবে। দেন 2xy ইন্টু এক্স। এখানে ওয়াই স্কোয়ারের আগে এবার ওয়াই স্কোয়ারকে এক্স দ্বারা গুণ, তো প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। ওয়াই স্কোয়ার ইন্টু এক্স। আচ্ছা, আমার এক্স দ্বারা গুণ করা শেষ, এখন আমি ওয়াই দ্বারা গুণ করব। তো ওয়াই দ্বারা গুণ করার আগে এই যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটা দিয়ে নিতে হবে। তাহলে এই ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। তারপরে এই ওয়াই দ্বারা এই মাইনাস 2xyকে গুণ, মাইনাস দিলাম। এই মাইনাসটা কার মাইনাস? এই 2xy এর আগে যে মাইনাস, এই মাইনাস। আচ্ছা, 2xy ইন্টু ওয়াই। তারপরে এই ওয়াই দ্বারা এই ওয়াই স্কোয়ারকে গুণ, আর এই প্লাস চিহ্নটা সামনে আছে, এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। আচ্ছা, এখন একটা কথা আছে, আমরা কাকে দ্বারা গুণ করলাম? এই ওয়াই দ্বারা গুণ করলাম 3টা পদকে, কিন্তু এই ওয়াই এর আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন ছিল। ঠিক আছে, গুণ কিন্তু শুধু চলকের অথবা সংখ্যার হয় না, গুণ চিহ্নেরও হয়। ঠিক আছে, তাহলে এই মাইনাস চিহ্নটা, এই ওয়াই যেরকম 3টা পদের সাথে আমার গুণ হলো, এই মাইনাস চিহ্নটাও কিন্তু আমার এই 3টা পদের সাথেই গুণ হওয়ার কথা, গুণ হবে। তো এইটা এই জন্য এখানে আমার এই যে এই মাইনাস চিহ্নটাই কিন্তু এই মাইনাস চিহ্নটা। কেমন? তো এই মাইনাস চিহ্নর পরে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এইভাবে। কেন? কারণ আমার এই মাইনাস চিহ্নটা 3টা পদের সাথে, এখানকার 3টা পদের সাথে আমার গুণের সম্পর্ক এদের, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই মাইনাস চিহ্নটা দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি? তাহলে এক্স কিউব হচ্ছে, এখানে কি হচ্ছে? 2x স্কোয়ার ওয়াই, এখানে কি হচ্ছে? এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে মাইনাস চিহ্ন দিলাম, এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই, এখানে কি? 2y স্কোয়ার এক্স, এখানে কি? প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি কেন ইউজ করলাম? এই যে সামনে মাইনাসটা আছে, এই পুরোটা অংশের সামনে যে মাইনাসটা আছে, এই জন্য। কারণ এই মাইনাসটা হচ্ছে আমার এই সবটার সাথে, মানে এই 3টা পদের সাথে গুণ। ঠিক আছে, এই জন্য আমি এখানে এই ব্র্যাকেটটা ইউজ করলাম। এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস দ্বারা গুণ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, মানে যেই চিহ্নটা আছে তার উল্টা চিহ্নটাই বসবে। কিভাবে? যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসের সাথে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস 2x ওয়াই স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস ওয়াই কিউব। যদি এটা একদম সোজা জিনিসটা, তারপরেও যদি কারো মনে না থাকে, তাহলে কিভাবে মনে রাখতে পারো? চিহ্নের গুণটা হচ্ছে কি, একই রকম চিহ্ন যখন গুণ হয়, একই রকম হোক 2টা প্লাস অথবা হোক 2টা মাইনাস, ঠিক আছে, তখন এটার গুণফলটা প্লাসই হয়, প্লাস। ঠিক আছে, মানে একই রকম চিহ্ন গুণ হলে প্লাস হয়, আর ভিন্ন রকম চিহ্ন যদি গুণ হয়, অর্থাৎ একটা প্লাস এবং একটা মাইনাস ডিফারেন্ট, এরকম চিহ্ন যখন গুণ হয় তখন এটা হয় মাইনাস, গুণফলটা হয় মাইনাস।
তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, আর প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়। মানে সোজা কথা, একই রকম চিহ্ন গুণ করলে আমার প্লাস হয় আর ভিন্ন রকম চিহ্ন গুণ করলে আমার মাইনাস হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এবার গুণের কাজ তো আমার এই লাইনেই শেষ হয়ে গেছে। জাস্ট আমার চিহ্নটা পরিবর্তন করার জন্য আরেকটা লাইন করা লাগছে। এখন আমাকে দেখতে হবে যোগ বিয়োগ যায় কি না, কী হয় না হয়, কাটাকাটি যায় কি না। অর্থাৎ চলক এবং পাওয়ার সেম আছে, এদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই, আর কোথায় আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই। কিন্তু দেখো এখানে এটা নেগেটিভ, মানে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে এটাও মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই। তাহলে কি হবে, যেহেতু দুইটাই মাইনাসের, তাহলে দুইটা কি হবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এক্স কিউব, আর এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই, হলো কয়টা, তিনটা। কিন্তু চিহ্নটা কী হবে, মাইনাসের, কারণ দুইটাই আমার মাইনাসের। মাইনাস 3x স্কোয়ার ওয়াই। আর এখানে কি 2xy স্কোয়ার xy স্কোয়ার, এটাও প্লাসের, এটাও প্লাসের। তাহলে এটাও সেম চিহ্ন, এই জন্য যোগ হবে। তাহলে এখানে দুইটা আর এখানে একটা, তিনটা, প্লাস 3xy স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে?